নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো পুঁইশাকের মিটুলির দুটো রেসিপি। এই দুটো রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে পুঁইশাকের মিটুলি রান্না করে খেয়ে দেখুন, খেতে কতটা সুস্বাদু হয়। আমি দেখুন এখানে পুঁইশাকের মিটুলি চিংড়ি মাছ দিয়ে করেছি আর আমাদি মাছ দিয়ে করেছি। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেলটাকে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিলাম। এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমাদি মাছ দিলাম। এই আমাদি মাছ দিয়ে পুঁইশাকের মিটুলি চচ্চড়ি আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে আমাদি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে এরপর মাছটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। কড়াটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা কড়ার গায়ে লেগে যাবে না। আপনারা বাড়িতে কারা আমার মতো আমাদি মাছ দিয়ে পুঁইশাকের মিটুলি চচ্চড়ি করে খান, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদি মাছগুলোকে আমি নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এই তেলের মধ্যে বাকি আমাদি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলোকেও একইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। দেখুন এই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। এই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না। পেঁয়াজের গায়ে দেখুন কালার এসে গেছে। এই সময় এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি। একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে আলু টমেটোটাকে ভেজে নেব। ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব, তাই একটু জল দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দেখুন খুবই সামান্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম। যারা লাল লঙ্কার গুঁড়ো খান না তারা এটাকে অ্যাভয়েড করবেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবেন। ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপর কেটে রাখা পুঁই মিটুলি দিয়ে দিলাম। পুঁই মিটুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুঁই মিটুলিটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি আরো হাফ টিস্পুন লবণ দিলাম। দেখুন ঢাকা চাপা দিয়ে পুঁই মিটুলিটাকে কিছুটা কষিয়ে নেব। দেখুন মিটুলির গায়ের কালারটা পাল্টে গেছে। মিটুলিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি প্রথমে শিলনোড়া ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপর আরো একটু জল দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জলেই কিন্তু মিটুলিটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। এরপর দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে
আবারও একটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখুন আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবশেষে হাফ টিস্পুন আমি চিনি দিলাম। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা যারা মিষ্টি খান না অ্যাভয়েড করে দেবেন। এরপর গ্যাসে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে আমি দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। কড়াটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে আরও একটু নাড়ব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব অর্ধেকটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বড় তাই আমি অর্ধেক দিয়েছি, আপনাদের ছোট পেঁয়াজ থাকলে একটা দেবেন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা পুঁই মিটুলি আর আলু দিয়ে দিলাম। দিয়ে দেব একটু লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে পুঁই মিটুলিটাকে কষিয়ে নেব। দুটি রেসিপি খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন এইভাবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা যারা গোলমরিচ খেতে ভালোবাসেন এই সময় একটু গোলমরিচও দিতে পারেন। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে আবারও একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। ঢাকাটা তুলে আবারও একটু নাড়বো। দেখুন পুঁই মিটুলির কালারটা চেঞ্জ হয়ে গেছে। পুঁই মিটুলিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জলেই সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে মিটুলিটাকে আমি আবারও একটু নাড়ব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মিটুলিটাকে সিদ্ধ করে নেব আর জলটাকে শুকিয়ে নেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন এই সময় একটু মিষ্টি দিয়ে দেবেন। আমি মিষ্টি দিলাম না, মিষ্টি না দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন শুকিয়ে গেছে। আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।